আজকের 17তম ক্লাসে আমরা দেখব এই বালা নামক প্রকল্পটি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষাটাকে শিক্ষার্থীদের মধ্যে আনন্দদায়ক করে তোলার জন্য এই যে বালা প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল, এই বালা প্রকল্প সম্পর্কে তোমাদের ইন্টারভিউয়ের নিরিখে আমাদের যতটুকু জানা দরকার, এখান থেকে যে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করতে পারে আমরা জিস্ট বিষয়টাকে নিয়ে আলোচনা করব। প্রত্যেকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এর আগে আমরা টোটাল 16টা ক্লাস আপলোড করে দিয়েছি। যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নিও, প্রত্যেকটা ক্লাসই তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই 17তম ক্লাসে আমরা দেখব এই বালা প্রকল্প। দেখো, এই বালা যেটার পুরো নাম হলো বিল্ডিং অ্যাজ লার্নিং এড, ঠিক আছে? তো যখন আমি ফুল ফর্ম বলছি তো দেখবে এটা শর্টে যখন আমরা লিখি তখন বি, তারপরে আমরা স্মল লেটারে এটাকে লিখব, কারণ এই অ্যাজ থাকার কারণে এটা স্মল লেটারে এটা হবে, আর এলে যেটা থাকবে সেটা আমাদের ক্যাপিটাল লেটারই রয়েছে। তো মূলত এই বালা প্রকল্পটা কেন নিয়ে আসা হলো, কিসের উদ্দেশ্যে এই বালা প্রকল্পটাকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ প্রথমে আমরা দেখব এর সূচনা কী রয়েছে বা এর ইতিহাসটা কী। দেখো, এই বালা এর পুরো নাম হলো বিল্ডিং অ্যাজ লার্নিং এড। এর যে ধারণাটা এসেছে ভারতের সর্বশিক্ষা অভিযান, যেটা আমরা এসএসএ, যদিও এর বর্তমানে নাম সমগ্র শিক্ষা অভিযান। এই সর্বশিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা অভিযান এবং ইউনিসেফ, যার পুরো নাম হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এই যে এসএসএ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এবং ইউনিসেফের সহযোগিতায় এই ধারণাটি কিন্তু প্রথম এসেছিল। 2006 সালে ইউনিসেফের সহায়তায় সর্বশিক্ষা অভিযানের অধীনে গুজরাট রাজ্যে এই প্রকল্পটি প্রথম কিন্তু শুরু করা হয়। পরবর্তী ক্ষেত্রে 2008 সাল নাগাদ এটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। বিল্ডিং অ্যাজ লার্নিং এড, যেটাকে আমরা বালা বলছি, এটা হলো এমন একটি ধারণা যেখানে স্কুলের যে সমস্ত ভবনগুলি রয়েছে সেই সমস্ত ভবন এবং এর পারিপার্শ্বিক স্থানকে শিক্ষাদানের একটি সহায়ক উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। এটা মূলত গেল আমাদের বালার যে সূচনা বা কেন বালাটাকে আমাদের নিয়ে আসা হয়েছিল সেই বিষয়টা। এরপরে এই বালা প্রকল্পের যে উদ্দেশ্য কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। দেখো, প্রথম হলো শিক্ষা পদ্ধতিকে আনন্দদায়ক এবং আধুনিকীকরণ, অর্থাৎ এর মূল উদ্দেশ্য হলো স্কুলের যে নকশা এবং স্থাপত্য সেটা নিজেই শিশুর শেখার একটি সম্পদ হিসেবে কাজ করবে। তোমরা দেখবে অ্যাকচুয়ালি বালা প্রকল্পটা হলো মূলত যে আমাদের স্কুলের যে সমস্ত দেয়ালগুলো থাকে বা স্কুলের যে সমস্ত জায়গাগুলো থাকে সেখানেতে বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন নকশা এগুলো করা হয়, যাতে এটা শিশুদের কাছে একটা শেখার সম্পদ হিসেবে কাজ করে, অর্থাৎ শিক্ষা পদ্ধতিকে আরও আনন্দদায়ক এবং আধুনিকীকরণ করে তোলে। দ্বিতীয়ত দেখো, পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করা, অর্থাৎ স্কুলের যে সমস্ত দেওয়াল, মেঝে, সিঁড়ি, জানালা ইত্যাদি যে সমস্ত নির্মাণ উপকরণগুলি রয়েছে তার ওপরে পাঠ্যক্রম সম্পর্কিত বিষয়বস্তুগুলিকে ফুটিয়ে তোলার মাধ্যমে বিভিন্ন বিষয়কে সমন্বিতভাবে শেখা যায়। যেমন এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বিদ্যালয়ের সিঁড়ির ছবি দেওয়া আছে। প্রথম যেহেতু আমরা নিচ থেকে ওপর দিকে উঠি, তাহলে আমি প্রথম যে ধাপটা সেটাতে দেখো আমার 1, তারপরের ধাপটা 2, 3, 4 এইভাবে রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এই জিনিসটা যেমন দেখতে সুন্দর লাগছে, অর্থাৎ তারা আনন্দের সঙ্গে এটা গ্রহণ করবে এবং তাদের মনকে আকর্ষিত করবে। আমরা জানি চিত্ত সহযোগে কোনো কিছু যদি শেখা হয় সেটা আমাদের মনকে আকর্ষিত করে এবং আমরা দীর্ঘদিন সেটা মনে রাখতে পারি। এবং পাঠ্যক্রমের সাথে সাদৃশ্য রেখে, যেহেতু তারা 1, 2, 3, 4 আমাদের ক্লাস 1 বলো বা শিশু 1 যেটাকে আমরা বলি প্রাক প্রাথমিক, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকরী, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 এই সংখ্যাগুলো কিন্তু শিখতে পাচ্ছে। এছাড়াও পাঠ্যক্রমের সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোও কিন্তু এই যে বালা প্রকল্প, এই বালা প্রকল্পের মধ্যে কিন্তু ফুটে ওঠে, সেগুলো আমরা পরে দেখব যে আর কি কি জিনিসগুলো রয়েছে। তো এটা মূলত এই সিঁড়ির ধাপগুলোর মাধ্যমে আমরা গণিত বা সংখ্যার ধারণা দিতে পারি, এছাড়াও নানা রকমের ধারণা দেওয়া যায়। তো মূলত এই সিঁড়ির ক্ষেত্রে যদি আমরা নাম্বারের ধারণাটা দিই সেটা শিক্ষার্থীদের কাছে খুব ভালোভাবে গ্রহণযোগ্য হয় এবং ব্যাপারটা ভালো বুঝতে পারে। চলো আমরা নেক্সট দেখব। দেখো,
পরবর্তী ক্ষেত্রে দেখছি যে শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ এটি এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে শিশুরা খেলাধুলা এবং মজার ছলে শিখতে পারে এবং তাদের শেখার যে আগ্রহ সেটাকে কিন্তু বাড়িয়ে তোলে। যেমন দেখো, আগে দেখলাম যে ধাপগুলো ছিল সেখানে 1 2 3 4 এইভাবে কিন্তু ছিল, কিন্তু এখানে দেখো এই যে দিনগুলো রয়েছে আমাদের, এই দিনগুলো কিন্তু আমরা ইংরেজি অর্থাৎ প্রত্যেকটা যে বার, সেই বারগুলো পরপর কিন্তু ধাপ অনুযায়ী আমরা শিখতে পারছি। তারপরে বিভিন্ন যে কালারগুলো সেগুলো দেখো এখানেতে দেওয়া রয়েছে, সেই কালারগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা যেমন ভায়োলেট, ঠিক আছে, তার একটা যে বেগুনি যে রঙটা সেটা দেখো এখানে দেওয়া রয়েছে এবং লেখাও রয়েছে। তারপরে ব্লু, যখন নীল কালার দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু একটি লিখে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং শিশু মনকে আকর্ষিত করে, তারা খুব সহজে শিখতে পারে। তো সেটাই বলা হচ্ছে যে শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করা। পরবর্তী ক্ষেত্রে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলতে গেলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো ক্ষেত্রেই প্রতিবন্ধী শিশু কথাটা ব্যবহার করব না। তার পরিবর্তে হয় আমরা ব্যবহার করতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অথবা CWSN, যার পুরো নাম চিলড্রেন উইথ স্পেশাল নিড। এই দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু প্রতিবন্ধী শিশু কথাটা আমরা ব্যবহার করব না। এখন এই CWSN অর্থাৎ এই ফুল ফর্ম রিলেটেড কিন্তু একটি ভিডিও তোমাদের আপলোড করে দেওয়া আছে। সেখানেতে তোমাদের ইন্টারভিউ নিরিখে যে যে ফুল ফর্মগুলি জিজ্ঞেস করতে পারে সেগুলি কিন্তু দেওয়া রয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এই ফুল ফর্ম থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞেস করে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা একটা বিশেষ উপযোগী হবে এই বালা প্রকল্পটা। তার কারণ এটি কার্যকলাপ ভিত্তিক শিক্ষাকে অনুসরণ করে এবং তার সাথে সাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করে। এবার যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো এমন একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে যে চোখে ভালো দেখতে পায় কিন্তু কানে ভালো শুনতে পায় না। এখন তাকে যদি এই ছবিটা সে যদি এই ছবিটা দেখে তাহলে সে খুব সহজে এই ফিগারগুলো দেখে তার যে নামটা বা কি কালার সেটা কিন্তু চিনতে পারবে, তার কানের কিন্তু প্রয়োজন পড়লো না। তার ফলে কি হচ্ছে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটাকে কিন্তু উৎসাহিত করছে এবং শিশুর কাছে কিন্তু খুব সহজে সেটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো রয়েছে কাঠামোগত ব্যবহার এবং একঘেয়েমি দূর করা, যেটা আমি তোমাদের আগেই বললাম যে শুধুমাত্র যে শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে বা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীর মধ্যে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমিটাকে দূর করার জন্য পুরো স্কুল চত্বরকে একটি শিক্ষামূলক উপাদান হিসাবে ব্যবহার করার জন্য এই বালা প্রকল্পটাকেও কিন্তু নিয়ে আসা হয়েছিল। কারণ দীর্ঘদিন ধরে আমি যদি দেখি যে একই একই ক্লাসের মধ্যেই শিশুদেরকে শুধুমাত্র বই পড়ানো হচ্ছে, একই গতানুগতিক পদ্ধতি অনুসরণ করানো হচ্ছে, সেক্ষেত্রে শিশুদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। এর ফলে যদি বিদ্যালয়ে যে সমস্ত স্থাপত্যগুলি রয়েছে সেগুলিতে যদি বিভিন্ন রকম ছবি অঙ্কন করে বিভিন্ন রকমভাবে যদি শিক্ষার্থীদের মনকে আকর্ষিত করা যায় তাহলে কিন্তু সেটা খুবই ভালো হবে, অর্থাৎ একঘেয়েমি কিন্তু দূর করা সম্ভব এই বালা প্রকল্পের মাধ্যমে। চলো আমরা নেক্সট দেখব। দেখো এটা গেল মূলত আমাদের বালা প্রকল্পের উদ্দেশ্য, অর্থাৎ এই উদ্দেশ্যগুলো রয়েছে। এছাড়াও অনেক উদ্দেশ্য রয়েছে, আমাদের যতটুকু জানার দরকার আমরা ততটুকু জানলাম। তো এবার দেখো আমরা দেখব, যেহেতু ইউনিসেফের কথাটা এলো, আমরা দেখলাম যে 2006 সাল নাগাদ SSA অর্থাৎ যেটা সর্বশিক্ষা অভিযান, যেটা বর্তমানের নাম হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান, এবং ইউনিসেফ এবং SSA এর সহযোগিতায় 2006 সালে বালা প্রকল্পটাকে গুজরাটে চালু করা হলো। তো এই ইউনিসেফের কথা যেহেতু এখানে এলো, তো আমাদের ইউনিসেফ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ইউনিসেফের পুরো নাম তাহলে আগেই বললাম, তবুও জেনে নাও যে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটা প্রতিষ্ঠা হয়েছিল 11ই ডিসেম্বর 1946 সালে। 1946 সালে 11ই ডিসেম্বর এটা প্রতিষ্ঠা হয়। এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে। আর বর্তমানে নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন ক্যাথরিন রাসেল। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, কারণ ইনিই কিন্তু ইউনিসেফের এই প্রথম মহিলা নির্বাহী, কিন্তু প্রথম আজ পর্যন্ত যতজন, এর আগে কে ছিল, এর আগে ছিল হেনরিটা H4, অর্থাৎ তিনি কিন্তু একজন ছেলে বা পুরুষ ছিলেন, কিন্তু প্রথম মহিলা হিসাবে কিন্তু এই ক্যাথরিন রাসেল বর্তমানে ইউনিসেফের নির্বাহী পরিচালক রয়েছেন। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবার এই যে ইউনিসেফ, এখানেতে তোমার ইউনিসেফের লোগোটা একটু জেনে রাখো, কারণ কম্পিটিশন যেহেতু হাই হবে, তো জেনে রাখতে আমাদের দোষ নেই। আর এগুলো যেহেতু তুমি দেখছো,
তো কথা শুনলে অনেক দিন মনে থাকে, তার সাথে সাথে ছবিগুলো দেখে নিচ্ছ, তো বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। মানে এটা মনে রাখতে অসুবিধা হবে না। দেখো, এই যে ইউনিসেফের যে লোগোটা, সেই লোগোটাতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ভেতরে বা পৃথিবীর মধ্যেই মা একজন শিশুকে নিয়ে রয়েছে হাতে করে। এটা কিন্তু ইউনিসেফের লোগো। আর ক্যাথরিন রাসেলের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। আর এই যে বালা প্রকল্প, আমি ছবি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, বিদ্যালয় চত্বরের বিভিন্ন দেয়ালগুলোতে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষাকে মজাদায়কভাবে যাতে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে তার জন্য কিন্তু, এবং একঘেয়েমি দূর করার জন্য কিন্তু এই যে বিভিন্ন দেওয়ালেতে শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষাটা কিন্তু দেয়া হচ্ছে। দেখো, এখানে যেমন সৌরজগৎ রয়েছে, এখানেতে দেখো বিভিন্ন রকম মানে ছবি দেওয়া রয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটার প্রতি আকর্ষিত হয় এবং শিক্ষাটাকে তাদের মনের মতো করে মানে বোঝা না ভেবে গ্রহণ করে। তো মূলত এই ছিল আজকের এই বালা প্রজেক্ট সম্পর্কে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমাদের কিছু মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে। আর আমি চেষ্টা করছি যে তোমাদের, যেহেতু ডিসেম্বরের খবর যেহেতু শোনা যাচ্ছে যে ডিসেম্বরের 20 তারিখ বা 25 তারিখ নাগাদ তোমাদের হয়তো ইন্টারভিউ স্টার্ট হতে পারে, অর্থাৎ 3rd উইক বা 4th উইক করে। তো আমি তার মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। প্রত্যেকের সঙ্গে থেকো এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।